প্রতিদিনই ঘটছে প্রাণহানি। আজও ময়মনসিংহ ও বরিশালে 2 শিশুর মৃত্যু হয়েছে। একইভাবে চট্টগ্রামে গেল 2 মাসে মারা গেছে 55 জন। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ, চট্টগ্রাম থেকে ফয়সাল করিম এবং নোয়াখালী থেকে নাসিম শুভ। শুরুতে চলে যাচ্ছে ময়মনসিংহে হারুনের কাছে। হারুন, হামে প্রাণহানি কেন ঠেকানো যাচ্ছে না? চিকিৎসকরা এ ব্যাপারে কি বলছেন? ময়মনসিংহ মেডিকেলে হামের যে ভর্তি রোগীর সংখ্যা সেটি কিন্তু ক্রমেই বাড়ছে, অর্থাৎ প্রতিদিনই কিন্তু ভর্তির সংখ্যাটি অতিক্রম করছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে এ যাবৎকালে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে হাম আইসোলেশন সেন্টারে। এবং এখানে আমরা হাসপাতাল সূত্রে যে খবর পেয়েছি, গত 24 ঘন্টায় 40 জন রোগী কিন্তু নতুন করে ভর্তি হয়েছে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে হাম আইসোলেশন সেন্টার রয়েছে সেখানে, এবং 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 19 জন রোগী। আমরা চিকিৎসকদের সাথে, নার্সদের সাথে এবং রোগীর স্বজনদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি বলছেন যে এই গত 24 ঘন্টায় যে পরিমাণ রোগী এসেছে এটি গত 17 মার্চ থেকে যে হামের রোগীদের কাউন্ট করা হচ্ছে এরপর থেকে কিন্তু এই পর্যন্ত সবচেয়ে বেশি একদিনে রোগী ভর্তি হয়েছে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রোগীর স্বজনরা তাদের ছোট ছোট হাম আক্রান্ত শিশুদের নিয়ে কিন্তু আসছেন চিকিৎসকদের কাছে। চিকিৎসকরা দেখে পরীক্ষা করে তাদের যে চিকিৎসাপত্র বা ঔষধ সেগুলো কিন্তু প্রদান করছেন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষজনের একেবারে লাইন লেগে আছে। এখানে রোগীদের নিয়ে কিন্তু একেবারে লাইনে আছেন, দীর্ঘ লাইন অপেক্ষা করছেন। এবং চিকিৎসকরাও কিন্তু এই বিপুল সংখ্যক রোগীর চিকিৎসা দিতে বেশ হিমশিম খাচ্ছেন। এবং আমরা যেটি দেখছি যে এখানে আসলে যে চিকিৎসকরা রয়েছেন, নার্সরা রয়েছেন, তারাও একটি হিমশিম অবস্থার মধ্যে রয়েছেন। অর্থাৎ হঠাৎ করে এই বিপুল পরিমাণ রোগী বেড়ে যাওয়ার কারণে তারা কিন্তু এখানে তাদের যে ব্যবস্থাপনা রয়েছে সেটি এতে কিছুটা সমস্যার তৈরি হচ্ছে। এবং এখানে চিকিৎসকদের সাথে আমি কথা বলেছি, চিকিৎসকরা যেটি বলছেন যে তারা তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করছেন যে শিশুদের যে এই হামের যে সংক্রমণ দেখা দিয়েছে এই সংক্রমণ থেকে শিশুদেরকে রক্ষা করার জন্য এবং শিশুরা যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে সেই জন্য কিন্তু তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন। তবে যে হাম আইসোলেশন সেন্টারটি যেখানে করা হয়েছে এটি মূলত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে কেবিন ইউনিট, এখানে বিভিন্ন কেবিনে যারা ভর্তি হন তাদেরকে রাখা হয়। এই অল্প সংখ্যক কেবিনে কিন্তু সিট পাচ্ছেন কিছু রোগী, আর বেশিরভাগ রোগী কিন্তু হাসপাতালের যে বারান্দা রয়েছে বা করিডোর রয়েছে সেই করিডোরে বসে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং আমরা যদি একটু বলে রাখি যে গত 24 ঘন্টায় কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ এ নিয়ে কিন্তু গত 17 মার্চ থেকে এখন পর্যন্ত, অর্থাৎ আজকে সকাল 8টা পর্যন্ত মোট 27 জন শিশু হাম আক্রান্ত হয়ে এখানে মৃত্যুবরণ করেছেন। এবং চিকিৎসকরা যেটি বলছেন তারা সাধ্যানুযায়ী চেষ্টা করছেন, তাদের সাধ্যের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন যেন এই শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করা যায়। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন সেন্টার থেকে সর্বশেষ। ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ, জানাচ্ছিলেন সেখানকার হাম পরিস্থিতি। এবার যেতে চাই চট্টগ্রামে ফয়সাল করিমের কাছে। ফয়সাল, দিন দিন তো আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, চিকিৎসকরা এই বিষয়টি নিয়ে কি বলছেন? বাড়ছে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা। প্রতিদিনই কিন্তু নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছি, এখানে আমরা যেটি দেখছি যে ক্যাজুয়ালিটি যে ওয়ার্ড খোলা হয়েছে হামের জন্য আলাদা করে, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডগুলো আছে সেখানে কিন্তু এমনিতেই 2 থেকে 3 গুণ রোগীর চাপ থাকে। এবং সেই কারণে হামের যারা রোগী আছেন তাদেরকে আলাদা করা হচ্ছে যাতে অন্য শিশুদের মধ্যে রোগটি ছড়িয়ে না পড়ে। আমরা দেখছি যে প্রতিটি বেডেই কিন্তু 2 থেকে 3 জন করে রোগী ভর্তি আছে। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই পর্যন্ত আমরা যেটি জেনেছি যে হামের যে প্রাদুর্ভাব, সেই প্রাদুর্ভাব থেকে এখন পর্যন্ত 55 জনের মতো রোগী বা শিশু মারা গেছে। তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম পরবর্তী যে নিউমোনিয়া, সেখানেও কিন্তু নিউমোনিয়া আক্রান্ত হয়ে প্রচুর শিশু মারা যাচ্ছে। তবে সেই পরিসংখ্যানটি আসলে নিশ্চিত করে বলতে পারছে না কর্তৃপক্ষ। তবে হাম হলে যেটি শঙ্কা থাকে যে নিউমোনিয়ার ঝুঁকি থাকে শিশুদের, এবং এই নিউমোনিয়াটাই আসলে মূল শঙ্কার জায়গা। এবং যারা চিকিৎসক আছেন তারা বলছেন যে আসলে এক্ষেত্রে হামের যে উপসর্গ সেটি দেখা দেওয়ার সাথে সাথে দেরি না করে হাসপাতালে নিয়ে আসার জন্য, বিশেষ করে চট্টগ্রামের যে উপজেলাগুলো আছে সেখানে কিন্তু অনেক রোগী বিলম্ব করে তাদের যে শিশু তাকে হাসপাতালে নিয়ে আসেন। দীর্ঘদিন কিন্তু তারা বিভিন্ন ধরনের উপজেলা
উপজেলা পর্যায়ে যে চিকিৎসা, সেখানে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন, সেটি কিন্তু ঝুঁকি বাড়ায়। এবং এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে মোট 1110 জন রোগী কিন্তু ভর্তি হয়েছেন, এবং হাম এখন পর্যন্ত শনাক্ত হয়েছে মোট 95 জনের, গতকালও 4 জনের শনাক্ত হয়েছে। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের একটি ওয়ার্ড আলাদা করে এটির জন্য রাখা হয়েছে, এবং মূলত এই ওয়ার্ডে যারা আছেন তারা কিন্তু মোটামুটি সুস্থ রোগী, 3 থেকে 4 দিনে সুস্থ হয়ে উঠছেন। বিভিন্ন ধরনের উপসর্গ নিয়ে তারা এসেছেন, বমি, জ্বর এবং পাতলা পায়খানার পাশাপাশি শরীরে যে বিভিন্ন লাল যে র্যাশ, সেই র্যাশের যেই উপসর্গ, সেগুলো নিয়ে কিন্তু তারা এখানে ভর্তি হচ্ছেন। এবং এখানে যারা আছেন মোটামুটি সুস্থ হয়ে উঠছেন। তবে যাদের অবস্থা শঙ্কাময় হচ্ছে তাদেরকে কিন্তু মেডিকেলের যেই আইসিইউ ওয়ার্ড, শিশুদের জন্য যে আইসিইউ ওয়ার্ড, সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা যেটি জানি যে এখন পর্যন্ত 40 শিশু কিন্তু আইসিইউতে আছে, এবং সেখান থেকে মূলত মৃত্যুর ঘটনাগুলো ঘটছে। তবে এক্ষেত্রে যারা হামের টিকা নিয়েছেন বা আগে ভাগে চিকিৎসা শিশুদেরকে নিয়ে আসছেন, তাদের ঝুঁকিটা অনেকটা কম আসছে। তবে এখানে আমরা যেটি দেখেছি যে এই ওয়ার্ডটিতে শিশুদের পাশাপাশি বেশ কিছু বয়স্ক রোগী এসছেন হামে আক্রান্ত হয়ে, এবং এখন পর্যন্ত 7 থেকে 8 জন রোগী ভর্তি আছেন। এবং এই হামের কিন্তু আসলে যেটি বলা হচ্ছে যে যারা টিকা নেননি কিংবা হামের জন্য যারা প্রস্তুতি নেননি, তাদের ক্ষেত্রে আসলে বয়স্ক হলেও এই ঝুঁকিটা থাকছে। এবং প্রচুর রোগী কিন্তু আসলে হামে আক্রান্ত হয়ে শিশুদের পাশাপাশি বড়রাও কিন্তু আসছেন। চট্টগ্রামের হাম পরিস্থিতি জানাচ্ছিলেন ফয়সাল করিম। এবারে যেতে চাই নোয়াখালীতে নাসিম শুভর কাছে। শুভ, চট্টগ্রাম এবং ময়মনসিংহের পরিস্থিতি আমরা জানছিলাম সহকর্মীদের মাধ্যমে, আপনার সেখানকার কি পরিস্থিতি একটু জানাবেন আমাদের। লাইভা চট্টগ্রাম এবং ময়মনসিংহে যেমনটি সহকর্মীরা বলছিলেন, একই পরিস্থিতি কিন্তু নোয়াখালীতেও দিন যতই পার হচ্ছে ততই কিন্তু বেড়েই চলছে। আমের প্রকোপটি কোনোভাবেই কমছে না। কিন্তু আমরা সকাল থেকেও নোয়াখালী যে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে এসেছি, এবং এখানে এসে ডায়রিয়া ওয়ার্ড, শিশু ওয়ার্ড এবং হামের যে পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে, 3টি ঘুরে দেখেছি এবং জানতে পেরেছি এখানে কিন্তু আজ 133 জনের মতো হাম আক্রান্ত বিভিন্ন বয়সী রোগী যারা চিকিৎসা সেবা নিচ্ছেন, যেটি গতকাল ছিল 135-এর মতো। অর্থাৎ গতকাল থেকে 2 জন কমলেও সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত বেড়েই চলেছে। এবং এই অতি বাড়তি রোগীর কারণে কিন্তু তাদের বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। কারণ হসপিটালে একদিকে জনবল সংকট, অন্যদিকে হামের রোগীদের পৃথকভাবে পরিচর্যা করতে গিয়ে তাদের বাড়তি জনবলের বাড়তি ডিউটি করতে হচ্ছে। আমি কথা বলেছি এখানে যিনি আবাসিক চিকিৎসা কর্মকর্তা রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন আসলে প্রতিদিনই হামে আক্রান্ত হয়ে 6 মাস থেকে শুরু করে প্রায় 30 থেকে 40 বছর বয়সী পর্যন্ত বিভিন্ন বয়সের রোগী কিন্তু এখানে আসছেন, ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন। পাশাপাশি কিন্তু আমি কথা বলেছিলাম নোয়াখালী সিভিল সার্জনের সাথে, তিনি জানিয়েছেন সদর হাসপাতালের পাশাপাশি নোয়াখালীর যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেগুলোতেও কিন্তু প্রতিনিয়ত হামের বিভিন্ন উপসর্গ নিয়ে বিভিন্ন বয়সের রোগীরা ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন। এর পাশাপাশি যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু প্রতিনিয়তই হামে আক্রান্ত বিভিন্ন রোগীরা ভর্তি হচ্ছেন। তো একটি আশার কথা হচ্ছে, এখন পর্যন্ত কিন্তু নোয়াখালীতে কোনো মৃতের ঘটনা ঘটেনি হামে আক্রান্ত হয়ে, অর্থাৎ হামে আক্রান্ত হয়ে মৃত্যুর হার কিন্তু এখন পর্যন্ত শূন্য। তো সিভিল সার্জন জানিয়েছেন আসলে হামের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে তারাও তাদের যে জনবল, সেই জনবল দিয়ে কিন্তু তারাও প্রচুর হিমশিম খেতে হচ্ছে। এবং তারা বলছেন সরকারের পক্ষ থেকে যে টিকা, সেটি কিন্তু জনসাধারণের মাঝে দেওয়া হচ্ছে এবং আশা করা যাচ্ছে এই মাসের শেষ নাগাদই কিন্তু এই পরিস্থিতিটা কিছু হলেও স্বাভাবিক হবে। তো এই ছিল আসলে নোয়াখালী থেকে হাম পরিস্থিতি নিয়ে আমার কাছে এখন অব্দি সবশেষ। লাইবা, দেশের বিভিন্ন জায়গা থেকে হাম পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী।